ঘন্টা শুধু স্বাস্থ্য কথাই। এই যে এক বাবু ফায়ার সার্ভিসের পরিচালক ছিল, ভালো আলোচনা করছে। কোন মঠের ওই বাবু ভালো আলোচনা করছে, ওই ছেলেটা গীতে ভালো আলোচনা করছে। মানে আর আমার কাকা তো মাঝে মাঝেই আলোচনা দিচ্ছে, অনেক ভালো ভালো আলোচনা করছে। তুই করে দেখেন বড় বড় মিটিংয়ে বড় বড় সবাই এই ধরনের আলোচনা হয় না। আমি একেবারে দিব্যি করে বলতে পারি এই ধরনের আলোচনা হয় না। মনে হয় এই আলোচনা হয়েছে কার জন্য? ওই তাদের জন্য। তাদের ভিতরে যে সমস্ত কথা ছিল হরিসঙ্গীতের, এই যে জ্ঞানগাথার কথা ছিল, আমার মনে হয় সেই কথা জগৎরে দিয়ে গেছে নিষ্কপটে, কোনো অর্থের মাধ্যমে না। আমার মনে হয় সেই কথা শুনবার জন্য চণ্ডীদাস আর রজকিনী হয়ে সেই রামী ধুবি আর চণ্ডীদাস যেমন ওই নান্নুরের মাঠে স্বরূপ মূর্তি ধরে, রাধাকৃষ্ণ মূর্তি ধরে যেমন বিলীন হয়ে গিয়েছিল, আমার মনে হয় আমার সেই দাদা দিদি আজকে সেই স্বরূপ মূর্তি ধরে সেই সেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সেই কামনাই করি। আজকে তারা সেই অবদান রেখে গেছে, তাদের গুণে গুণান্বিত হয়ে আজকে সকলেই কথাবার্তা বলছে, সকলের কথাই ভালো। আর আমার দাদা, আমি যাকে অনেক শ্রদ্ধা করি, রামচন্দ্র মন্ডল, রাম দাদাকে, তিনি আজকের এই সভার সভাপতিত্ব করছেন। আমি দাদাকে বললাম, বিষ্ণু দাদাকে, আপনারা যদি না যান যাবো কোন জায়গায়? তাই তা আসতেছি। এত বড় তাণ্ডবের ভিতর দিয়েও সকলের মুখ দর্শন করলাম। এই লোচন গোস্বামী ঠাকুর দেখোয় কর্তা কি আমার কিছু ভাগ কি দেওয়া যায়? কর্তা ডাক দিয়ে কয়, সাধু মশাই তুমি তো সর্বগুণে গুণান্বিতা, তা কিসের ভাগ চাও? কিসের ভাগ চাও? কয় যখন বেলা উঠে আমি তো বসে বসে দেখি সবাই এসে কয়, বাবা আমার এ রোগ, আমার হাঁপানি, আমার ব্যথা, আমার কলেরা, আমার হাম, আমার কলেরা, আমার বসন্ত, এই ইত্যাদি ইত্যাদি, জ্বর, কালা জ্বর, কত বেদির কথা কয়। আর তুমি হাত ভুলে দাও যখন তাদের গায়ে, তারা রোগ মুক্ত হয়ে হরিবল হরিবল বলিতে বলিতে চলিয়ে যায়। তুমি আমারে, তোমার বোঝা ভারী হয়ে গেছে, তাই তুমি আমার একটু রোগ শোকের বোঝা দেও। এই বলতে বলতে এক কুষ্ঠবেদী যারা গ্রস্ত ব্যক্তি এসে উঠয়, কি তোমার বলতে না বলতেই তোমার কার্য সিদ্ধি হয়ে যায়। কি কার্য সিদ্ধি হয়ে যায়? ওই দেখো, ওই যে চুন্ডা কাষ্টের পাদুকা পায়ে বাঁধা হয়, আঙুলগুলি খসে যায়, অন্ধ হয়ে যায়। এইবার কে নেবে? দেও বাবা, আমারে দেও দেও। বাবা রে, কি তোর রোগটা আমারে দে। সাধু দেখছেন সর্বগুণে গুণান্বিতা, এত সহজ সাধু বলে গেল, বাবা সাধু ভাই হয়ে গেল। সাধু ভাই বলছে, দে বাবা তোর পুষ্পটা আমারে দি। বাবা তুমি একটু কয়ে দাও, তোর দিক আমারে, আমি বহন করি। তখনই কর্তা কাজ যাও, আমার লোচনকে তুমি দিয়ে দাও, ওরা তো সাধু, ওরা সর্বগুণে গুণান্বিতা, ওরা একটু দিয়ে দাও। পুষ্করে তুই আমার শরীর থেকে সাধু শরীরে যা, আমি তোরে আর বহন করতে পারি না। দেখতে দেখতে চোখের পলকের মধ্যে ওই কুষ্ঠবেদিয়ালা তার আঙুল গজায় যায়। এই লীলায় বেশি দিন না, 209 বছর 13 বছর হয়, এর মধ্যেই লীলাগুলি হয়ে যায়, কথা মিথ্যা নয়। দেখতে পারলো এই সময় যে দেখতে দেখতে তার ওই পায়ের আঙুল গজাইয়ে যায়, তার হাত পায়ের আঙুল গজাইয়ে গেছে, ঘাগুলি সেরে গেছে। ওই যে রাজার কথা বলে গেছে না, যে কেলেটকিট ছিল কোন রাজা? বিষদর্পী রাজা। ওই যে বাবু বলে গেছে না, পুরোনো মঠের বাবু, বিষদর্পী রাজা, ঐশীনগরের বিষদর্পী রাজা, ভাগবতের একটা কাহিনী। চর্বি তো সর্বত করা তো যায় না, তা ওই রকমের কুষ্ঠবেদী বিষদর্পী রাজা ওই যে তার মাথায় নিয়েছিল, সেই জন্য তার সর্বজনক হলো। কিন্তু আজকে দেখেন, যদি নোনা জল, এই যে আমাদের দেশের যত মলমাত্রা, কচুরি পানা, যখন লবণ সাগরে দিয়ে পড়ে সব শেষ হয়ে যায় না? তাই হরিচাঁদের কৃপা সাগরে, ভগবানের কৃপা সাগরে যত আদি ব্যাধি, তা যদি ওই নদী নালা দিয়ে সাধুদের মাধ্যম দিয়া
তা যদি ভগবান চরণে ঠেলে দেওয়া যায়, এই দেশের যত নর্দমা আবর্জনা ওই সাগরে গিয়ে পরিশুদ্ধ হয়ে যায়, তেমনি মতো সকল ব্যাধিও নষ্ট হয়ে যায়। ব্যাধি থাকতে পারে না। আজকে বলছে বাবা বিয়ে দাও, সাধু চায়, সে নাই তুমি দিয়ে দাও। যখন চাইলো ওই পুষ্প দিয়ে ভালো হয়ে গেল। যখন ভালো হয়ে গেল তখন বলছে তুই যে বাড়ি চাবি চাইয়ে খাইতে পারবি না, কের কাছে চাইয়ে ঘুমাতে পারবি না, কের কাছে কথা বলে কিছু চাইতে পারবি না। এইবার লোচন অন্তরে হরিনাম জপ করে, কৃষ্ণ নাম জপ করে। আচ্ছা ওই ছবিটা বিচাই দেন, ওই যে রামকৃষ্ণ শিখেছে, ওই যে ওম আছে, তাহলে তিনি জগতের পূর্ণতা এই পূজা খালি ওই দেখেন রাধা কৃষ্ণ নিরাকার রূপে আছে, ওম রূপে আছে, ওম। ওই যে রাম গীতার ধনুক থাকে, ওই যে ডাইনতে আছে, সমস্ত লীলা রাবণ কুম্ভকর্ণ হরি মন্দিরের দিকে দেখবেন সব ওই যে গাছতলায়, সবটা গাছতলায় সব আছে। উনি তাদের ধ্যান করছে, হরিচাঁদ তাদের ধ্যান করছে মস্ত করছে। আমাদের শাস্ত্রে ইঙ্গিত করছে, তাদের বুঝি না তাই করে অমুক ফটো থাকলে ভালো, অমুক ফটো থাকলে ভালো। আমরা সাকারবাদী তাই ওই চিন্তা। আর যারা জ্ঞানী নিরেকারবাদী তারা ওই চিন্তা চেতনা কখনো করে। ওই মনুচন্দ্রের মধ্যেও সেই ব্রহ্ম, রামচন্দ্রের মধ্যেও সেই ব্রহ্ম, বিষ্ণুচন্দ্রের মধ্যেও সেই ব্রহ্ম। নিরেকারবাদীরা তাই বলছে। ওই হরিচন্দ্রের মধ্যেও সব আছে, গণেশ পাগলের মধ্যেও সব আছে, ওই গুরুনবানন্দের মধ্যেও সব আছে, রাম ঠাকুরের মধ্যে সব আছে। তুমি একবার চাইয়ে দেখো সব আছে। আর যদি চোখ দিয়ে ধরার ক্ষমতা না হয় তো দেখারও ক্ষমতা নাই, শুধু বলা বলির ক্ষমতা। হরি বলো। তারপরে লোচন গোসাই এক বাড়িতে গেছে, এক বাড়িতে গেলে পরে খ্যাট বানাচ্ছে এক মুসলমান ভাই। তো উনি করছে চুপ করে যা আমার দেখলো দিকে চুপ করে বসে আছে, দেখলে আবার কোন কথা জিজ্ঞেস করে। তো বসে আছে উনি খ্যারের মশার তোলা হয়েছে, কে তো চাইয়ে কিছু খাবে না, চাইয়ে কিছু ধরবে না, চাইয়ে ঘুমাবে না। উনি চুপ করে বসে রয়েছে, খ্যার টানিয়ে নিয়ে গরুরই খাবার দিছে। এরপরে শ্বাসরাত্রি খ্যার টানিয়া ওই গরুর যখন দেবে তখন ওই খ্যার টানছে আমাদের লোকেরটা বসা, এই তুই কিডার, এই তুই কিডারে কথা কয় না, কিসের করছে কথা কবি না, টাইনে বার করছে। টাইনে বার করলি ওই বেটা তো বুড়ো ধরনের মানুষ, ওই বেটা তো জ্ঞানী মানুষ, ওই বেটা কিছু কয় নাই। পাশে যারা ছেলেবেলে আছে ধরে একেবারে পিটিছে, পিটিছে একটা কথাও কয় নাই। যখন ফর্সা ফর্সা হয়েছে কয় রাগ প্রায় আর পিটেছে, কারে পিটে যদি ওই যদি চোরই হবে, মোটা মোটা মালা, মুখে দাড়ি, এটা কোপনি ভরা, এটা কোমন্ড হাতে, হিন্দুকে যে সাধু তাই কত চোর নারে রাখতরা পিটেস না, আল্লাহ বেজার হয়ে যাবে যদি ওরে পিটেস। আর একটা পিটে দিবি তাকে মুরব্বীরা যদি এই কয় তাহলে আর পিটায় ছাড়িয়ে দিতে, তোলা মানে ছাড়িয়ে দিতে। লোচন গোসাই আটটি আটটি ওড়াকান্দি গেছে, ওড়াকান্দিতে একা লোচন কি ভাব গ্রহণ করছো, ভাব গ্রহণে কান্দে বলো আপনি মেতে মাতা ভাবনি বিনা কর্মী তারও গমতি পাত গেল না। বুঝেছেন কখন খারাপ বুঝে ভাবলে ঈশ্বরীয় ভাবলে একটা যন্ত্রণা, একটা জ্বালা। পণ্ডিত দিকের কোনো জ্বালা নেই, তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে চলে যাবে। কিন্তু সাধুর অনেক জ্বালা আছে, অনেক যন্ত্রণা। তখন তখন বলে লোচন কি আমার পিঠের দিকে তাকাও, কি বাবা দেখে কি ওই যে ঠিক পিঠেছে বাড়িছে, দেখি কি পিঠ কাটা কাটা, কয় তোমার এবার বাড়ি হলো কিনা, তাহলে আমি এখনই শেষ করে দেবো। তোমার পিঠে যে বাড়ি পড়ছে সেই বাড়ি তোমার আমি ধারণ করতে দেয়নি, তুমি কি হাঁটতে পারতা? ওই বাড়ি যদি তোমার পিঠে লাগতো তুমি কি হাঁটতে পারতা? তাই জগৎ জীবের সূর্য এত তাপ দিছে, এই তাপ সহ্য করার ক্ষমতা যদি তিনি না দিতেন এই জগৎজীবকে এই ক্ষমতা ধারণ করতে পারত? কোনোদিনও পারত না। এই ক্ষমতা ধারণ করার মতো শক্তিও তিনি দিয়ে দিছেন। এ তার লীলা। কে বলেছেন? মহানামব্রত ব্রহ্মচারী বলছেন লীলা দি লীলা কম্বিনেশনাল থিং। পৃথিবীর ঈশ্বরের লীলা সর্বত্র সবখানেই বিরাজমান, কোনোখানে প্রস্ফুটিত হয়, কোথাও প্রস্ফুটিত হয় না। আমার কাকা বারবার সেই শ্লোকটা বলছেন, গীতাও বলছেন জন্ম কর্ম শ্রমের দীর্ঘময় ত্যাক্তাঙ্গ হুকুমের জন্ম মহামতি
অর্জুন, তুমি জানো না আমি কিভাবে জন্মি আর কিভাবে মরি? তুমি সগর্বে ঘোষণা করে দাও, আমি জন্মিও না, আমি মরিও না, আমি জন্মিও না, আমি মরিও না। তাহলে মহাভারত কি গীতা? মহাভারত থেকে গীতার জন্ম হয়ে গেছে। সেই গীতায় কি ভুল সিদ্ধান্ত দিছে? কখনো না।